আচ্ছা, ইতিহাসে তো অনেক ঘটনাই ঘটে, তাই না? কিন্তু কিছু ঘটনা আছে যেগুলো সময়ের সাথে সাথে যেন আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। আজ আমরা ঠিক এমনই একটা ঐতিহাসিক অন্তর্ধানের গল্প শুনব, যা আজও বড় বড় বিশেষজ্ঞদের মাথা ঘুরিয়ে দেয়। তো প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটাই তো নেই। প্রশ্নটা হলো ১০০রও বেশি মানুষ, একটা গোটা কলোনি কিভাবে কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে যেতে পারে? মানে একেবারে হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো ব্যাপার। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের টাইম মেশিনে করে একটু পিছিয়ে যেতে হবে, একেবারে ১৬শ শতাব্দীর শেষের দিকে। ভাবুন তো সেই সময়টা, পৃথিবী জুড়ে তখন নতুন দেশ আবিষ্কারের ধুম, চারিদিকে অভিযান চলছে। আর ঠিক সেই সময়েই পরিচিত পৃথিবীর প্রায় শেষ প্রান্তে একটা নতুন ইংরেজ কলোনি গড়ে তোলা হয়েছিল। ব্যাপারটা শুনলে খুবই সোজা মনে হবে। ১৫৮৭ সালে একদল ইংরেজ বসতি স্থাপনকারী একটা নতুন কলোনি তৈরি করল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কলোনির গভর্নরকে কিছু জিনিসপত্র আনার জন্য ইংল্যান্ডে ফিরতে হয়। আর তারপর যুদ্ধবিগ্রহের কারণে তিনি প্রায় ৩ বছর আটকে পড়েন। আর যখন তিনি ফিরে আসেন, তখন সেখানে কিচ্ছু ছিল না, পুরো কলোনিটাই যেন অদৃশ্য হয়ে গেছে। উদ্ধারকারী দল যখন সেখানে পৌঁছল, তারা যা দেখল তা সত্যিই অদ্ভুত। বসতিটা পুরো খালি, বাড়িঘরগুলো ভেঙে ফেলা হয়েছে, কিন্তু কোনো মারামারি বা সংগ্রামের চিহ্ন নেই। সবচেয়ে ভয়ের ব্যাপার হল কোনো হাড়গোড় বা মৃতদেহ পাওয়া যায়নি। মনে হচ্ছিল সবাই যেন খুব ঠান্ডা মাথায় গুছিয়ে গাছিয়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু প্রশ্ন হল, কোথায়? তো এই যে এত বিভ্রান্তি, এত নীরবতা, এর মধ্যেই অনুসন্ধানকারী দল একটা মাত্র সূত্র খুঁজে পায়, একটাই ক্লু, যা হয়তো সব রহস্যের জট খুলতে পারত। সেখানে একটা কাঠের খুঁটি ছিল, আর সেই খুঁটির গায়ে খোদাই করা ছিল মাত্র একটা শব্দ। কোনো বিপদ সংকেত না, কোনো কান্নার চিহ্ন না, শুধু একটা শব্দ। আর এমনভাবে খোদাই করা যেন কেউ চেয়েছিল যে অন্যরা এসে এটা খুঁজে পাক। আর সেই শব্দটা ছিল ক্রোয়াটোয়ান। এখানেই কিন্তু আসল ধাঁধাটা শুরু হয়। ক্রোয়াটোয়ান ছিল পাশের একটা দ্বীপের নাম, আবার ওই একই নামে একটা স্থানীয় আমেরিকান উপজাতীয় ছিল, যারা কিন্তু ইংরেজদের বন্ধু ছিল। বসতি স্থাপনের শুরুতে তারাই সাহায্য করেছিল। তো এই শব্দটার মানে কি? এটা কি একটা জায়গার নাম যেখানে তারা চলে গেছে, নাকি কোনো গোপন বার্তা অথবা কোনো বিপদ সংকেত? তো এই একটা শব্দকে ঘিরে বছরের পর বছর, মানে শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিকরা আর তদন্তকারীরা মাথা ঘামিয়েছেন। চলুন আমরাও দেখি কি কি থিওরি বা তত্ত্ব উঠে এসেছে এই রহস্য সমাধানের চেষ্টায়। মূলত দুটো বড় তত্ত্ব সামনে আসে। এক, তারা হয়তো টিকে থাকার জন্য স্থানীয় কোনো উপজাতির সাথে মিশে গিয়েছিল, সম্ভবত সেই বন্ধুভাবাপন্ন ক্রোয়াটোয়ানদের সাথেই। আর দুই, তাদের হয়তো কোনো শত্রু উপজাতি বা স্প্যানিশরা এসে মেরে ফেলেছিল, কারণ তখন কিন্তু ইংল্যান্ড আর স্পেনের মধ্যে যুদ্ধ চলছিল, তাই স্প্যানিশ আক্রমণের ভয়টা অমূলক ছিল না। তবে শুধু এই দুটোই নয়, আরও অনেক সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। যেমন হয়তো তারা দুর্ভিক্ষ বা কোনো রোগের কারণে মারা গিয়েছিল, অথবা নিজেরাই হয়তো ইংল্যান্ডে ফিরে যাওয়ার একটা মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এমনও হতে পারে যে নিজেদের মধ্যেই কোনো গণ্ডগোলের কারণে কলোনিটা ভেঙে পড়েছিল। আচ্ছা, এতগুলো তত্ত্ব তো আছে, তাই না? তাহলে সমাধান হচ্ছে না কেন? এখানেই আসল মজাটা। কারণ প্রত্যেকটা তত্ত্বের পক্ষেই কিছু প্রমাণ আছে, আবার বিপক্ষেরও প্রমাণ আছে। মানে কোনো থিওরি পুরোপুরি নিখুঁত না। যেমন ধরুন, যদি তারা স্থানীয়দের সাথে মিশেই গিয়ে থাকে, তাহলে আর কখনো যোগাযোগ করল না কেন? আবার যদি তাদের মেরে ফেলা হয়, তাহলে কোনো মৃতদেহ বা যুদ্ধের চিহ্ন পাওয়া গেল না কেন? আর যদি তারা অন্য কোথাও চলেই গিয়ে থাকে, তাহলে সেই নতুন জায়গার কোনো চিহ্ন আজ পর্যন্ত কেন পাওয়া যায়নি? প্রত্যেকটা তত্ত্বের শেষেই একটা করে বড় প্রশ্নবোধক চিহ্ন। ভাবা যায়, এটা কিন্তু আজকের ঘটনা নয়। প্রায় ৪৫০ বছর হয়ে গেল, কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ওই ১১৫ জন মানুষের সাথে ঠিক কি ঘটেছিল। সময় যেন রহস্যটাকে আরও গভীর করে তুলেছে। আর সময়ের সাথে সাথে এই ঘটনাটা শুধু একটা ইতিহাসের অমীমাংসিত রহস্য হয়েই থাকেনি। এটা এখন একটা লোককথার মতো হয়ে গেছে, একটা লস্ট কলোনি বা হারানো উপনিবেশের গল্প, যা আজও মানুষকে ভাবায়।
এই গল্পটা কেন আমাদের এত টানে জানেন? কারণ এটা আমাদের মনে একটা গভীর ভয় জাগিয়ে তোলে, অজানার ভয়। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় একটা নতুন শুরু কতটা ঠুনকো হতে পারে, আর প্রকৃতি বা বন্য পরিবেশ চাইলে একটা আস্ত সভ্যতাকেও গিলে ফেলতে পারে। আসলে এই রহস্যের আকর্ষণটাই এখানে। এটা শুধু কিছু মানুষের হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা আমাদের সমাধানের আকাঙ্ক্ষাকে একটা বড় চ্যালেঞ্জ জানায়। কোনো স্পষ্ট উত্তর নেই, কোনো প্রমাণ নেই। এই শূন্যতায় কিন্তু ঘটনাটাকে আরও ভয়ঙ্কর আর আকর্ষণীয় করে তোলে। গল্পটা টিকে আছে কারণ আমরা এর শেষটা জানি না। তাহলে কি আমরা ধরে নেব যে কিছু রহস্য হয়তো সমাধানের জন্য তৈরি হয়নি? হয়তো এগুলোর কাজই হলো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বারবার মনে করিয়ে দেওয়া, আমাদের চিরকাল ভাবিয়ে তোলা।